ডিয়ার ভিউয়ার্স, পশ্চিমবঙ্গ সরকারের মডিফিকেশন অ্যাপ্লিকেশনটি দায়ের করার পর যে ডকুমেন্টটি হাতে এসেছে সেটি পাওয়ার পর সকলের মধ্যে একটি বিতর্ক কিন্তু দানা বেঁধেছে যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এডেড ইনস্টিটিউশনগুলিতে যে সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং নন টিচিং স্টাফ যারা কর্মরত তারা কি সত্যি ডিএ পাবেন না। এই যে সুবিধাটা 2008 থেকে 2019 পর্যন্ত যে এরিয়ার ডিএ, যেটির সুপ্রিম কোর্টে রায় হয়েছিল 5ই ফেব্রুয়ারি সবাইকে দিতে হবে, সেই এরিয়ার ডিএটা কি থেকে তারা এই সমস্ত টিচিং নন টিচিং স্টাফ এবং আরও কিছু সেক্টর আছে, স্ট্যাচুটারি বডিজ, লোকাল অথরিটিজ, লোকাল বডিজ আছে, এই সমস্ত কিছু ক্যাটাগরিজের যারা পড়েছেন, যারা ডিএ পান, যারা যারা কিন্তু স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাথে একসাথে একই রেটে ডিএটা পান, তারা কি এই এরিয়ার ডিএ থেকে বঞ্চিত হবেন? আজকে এই ভিডিওতে আপনাদের একেবারে ডকুমেন্ট ধরে দেখাতে চলেছি যে ডিএটা সত্যিই কারা পেতে যাচ্ছেন এবং এ সম্পর্কে স্টেট কি বলেছে এবং সুপ্রিম কোর্ট আদপে কি অর্ডার দিয়েছিল, সেই অর্ডারটাকেও আজকে আমরা আবার একবার পুনর্নিরীক্ষণ করব। তো স্টেট এই মডিফিকেশন অ্যাপ্লিকেশনে কি বলেছে তাতে যাওয়ার আগে আমরা একটু দেখে নিই যে সুপ্রিম কোর্ট যে অর্ডারটা দিয়েছিল আসলেই কি অর্ডার দেওয়া হয়েছিল, কাদেরকে দিতে হবে। তো আমরা চলে যাই সেই অর্ডারে। সেখানে দেখুন একেবারে মেন যে অর্ডার পোর্শনটি ছিল সেটি হচ্ছে 59। সেখানে একেবারে 59.59.2 পয়েন্টে যেটি বলা হয়েছে, এই ডিয়ারনেস অ্যালাউন্সটা ইজ লিগালি এনফোর্সেবল রাইট। সেটা কাদের জন্য? রেসপন্ডেন্টস এমপ্লয়িজ অফ স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। এখানে কিন্তু শুধু গভর্নমেন্ট এমপ্লয়িজ অফ স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল কথাটি বলা নেই, এটি প্রথম খেয়াল করতে হবে। তাহলে কি বলা হয়েছে না রেসপন্ডেন্ট এমপ্লয়িজ। এখন কথা হচ্ছে এই যে টোটাল ম্যাটারটাতে স্টেট ছিল পিটিশনার আর রেসপন্ডেন্ট হচ্ছে প্রাইমারি রেসপন্ডেন্ট কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন, তারা এবং তাদের সাথে আরও কিছু অ্যাসোসিয়েশন বা সংগঠন ছিল। তবে আমার যতটুকু জানা যে সংগ্রামী যৌথ মঞ্চ তারাও নাকি এর একজন রেসপন্ডেন্ট হিসাবে মানে এই মামলায় যুক্ত হয়েছিলেন সম্ভবত। তো কেন সম্ভবত বলছি, এই ডকুমেন্ট থেকে অন্তত সেটুকু বোঝা যাচ্ছে না। তাহলে তারা যদি হন তারা নিশ্চিত এই টিচার সংগঠন মানে টিচিং অ্যান্ড নন টিচিং স্টাফ অফ গভর্নমেন্ট এডেড ইনস্টিটিউশন তাদের পক্ষ থেকেই গিয়েছেন। তাহলে তারা যদি একটা পার্টি থাকেন এই কেসের, তাহলে তারাও কিন্তু এই রেসপন্ডেন্ট এমপ্লয়িজের আন্ডারেই পড়ছেন। এবারে ঘটনা হচ্ছে এই যে স্টেট যে মডিফিকেশন অ্যাপ্লিকেশন দিয়েছে সেখানে কাদেরকে দেবে বলে বলেছে সেটি আমরা এবারে যাব। দেখুন অলরেডি আপনারা জেনেছেন সেখানে মূলত স্টেট যেটি জানিয়েছে যে আমরা কিছু স্টেপ নিচ্ছি যেমন যেমন কমিটি বলেছিল, কিন্তু সেই স্টেপগুলো নিতে গেলে আমাদের কিছু কিছু বার্ডেন আছে, সমস্যা আছে, সেই সমস্যাগুলিকে তুলে ধরা হয়েছে। দিয়ে 31শে ডিসেম্বর 2026 পর্যন্ত একটা লং টাইম নেওয়ার চেষ্টা করা হয়েছে, আবেদন করা হয়েছে। এবারে সুপ্রিম কোর্ট সেটা দেবে কিনা সেটা জানা নেই, সেটা তাদের টোটাল ডিসক্রিশনারি পাওয়ারের উপর ডিপেন্ড করছে। কিন্তু আমাদের যে বক্তব্য, আমরা একেবারে চলে যাই এইখানে। দেখুন অন 20 ফেব্রুয়ারি 2026 দ্য সেকেন্ড মিটিং, এটি ছিল তাদের সেকেন্ড মিটিং অফ দ্য লন্ডন মনিটরিং কমিটি ওয়াজ কনভেন্ড হোয়েন স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল সাবমিটেড ইট স্ট্যাটাস রিপোর্ট। এখন এখানে কি বলা হয়েছে দেখুন, টোটাল নাম্বার অফ সার্ভিং এমপ্লয়িজ যারা এলিজিবল ফর এরিয়ার্স অফ ডিএ ফ্রম 2008 থেকে 2019 পর্যন্ত, সেই নাম্বারটা দেওয়া হয়েছে 3,17,954। এই যে নাম্বারটা, এই নাম্বারটা দেখেই কিন্তু বলা হচ্ছে যে এটি কিন্তু এখানে স্টেট গভর্নমেন্ট এডেড ইনস্টিটিউশনের টিচিং নন টিচিং স্টাফরা কিন্তু যুক্ত নেই, তাদের এই নাম্বারটা তাহলে আরও বাড়তো। এবং সেখানেও এবং ব্যাপারটাও দেখুন সার্ভিং এমপ্লয়িজ, এখন পরে আসছি আবার,
it is applicable to both retired and serving employees of the state government. অর্থাৎ স্টেট গভর্নমেন্টের যারা সার্ভিং এমপ্লয়িজ এবং রিটায়ার্ড এমপ্লয়িজ তাদের কথা বলা হয়েছে, আলাদা করে টিচিং নন টিচিং স্টাফ অফ দ্য গভর্নমেন্ট এডেড ইনস্টিটিউশন তাদের কথা কিন্তু এখানে আলাদা করে বলা হয়নি। তবে একটি জায়গায় এদের কথা উল্লেখ করা হয়েছে। এইখানে দেখুন, ডিএ ইন স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ইজ এক্সটেন্ডেড নট অনলি টু দ্য স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ। তাহলে এর ভাষা থেকে যেটুকু বোঝাচ্ছে আপনারা বুঝতেই পারছেন, স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ কথা যেখানে যেখানে এই ডকুমেন্টে ব্যবহার করা হয়েছে সব জায়গাতেই এটার মানে বোঝায় যে স্টেট পিওরলি যারা স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ তাতে ইনক্লুডেড নয়। কারণ এখানে এক্সক্লুডিং করেই লেখা হয়েছে যে এই ডিএটা এক্সটেন্ডেড কেবলমাত্র স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজদেরকেই দেওয়া হয় না, কাদেরকে দেওয়া হয়, বাট অলসো টু টিচিং and non-teaching staff of aided institutions, statutory bodies, local bodies and other categories, thereby significantly enlarging the fiscal burden. ডকুমেন্টের এই টেক্সটটা থেকে এটুকু ক্লিয়ার হয় না, বা একেবারেই এটা বলে না, এরা স্টেট এটা বলছে না যে স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজদের সাথে সাথেও গভর্নমেন্ট এডেড ইনস্টিটিউশনের যে টিচিং এবং নন টিচিং স্টাফ আছে তাদেরকেও এই ডিএ এরিয়ার ডিএটা দেওয়া হবে। বলা হচ্ছে আমাদের এই ডিএটা আসলে এটির মিনিং এটিই হবে যে স্টেট বলতে চেয়েছে স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজদের যে ডিএটা দিতে বলা হয়েছে এরিয়ার ডিএটা, সেটা দিতে তাদের অসুবিধা আছে, তাদের কিছু বার্ডেন আছে। সেই বার্ডেনের মধ্যে আরও একটা বার্ডেন হিসেবে তারা যোগ করেছে যে তারা কেবলমাত্র স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজকেই যে ডিএটা দেয় এমনটা কিন্তু নয়, তারা সাথে সাথে আরও অসংগঠিত ক্ষেত্রে মানে যেমন এডেড ইনস্টিটিউশন বা স্ট্যাচুটরি বডিজ, লোকাল বডিজ যাদেরকে ডিএ দেওয়া হয় তাদেরকেও এই ডিএগুলো দিতে হয়। মানে ডিএগুলো দিতে হয় মানে সাথে সাথে ডিএ দেওয়া হয়। অর্থাৎ যেমন এখন 14%, 18% যে 4% ঘোষণা করা হয়েছে সেটাও যেমন দেওয়া হবে এই সমস্ত সেক্টরের সমস্ত এমপ্লয়িজদের কিন্তু দেওয়া হবে। অর্থাৎ স্টেট বলতে চেয়েছে তাদের এই এত বার্ডেন আছে বলেই তারা স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজদের ডিএ দিতে, এই এরিয়ার ডিএটা দিতে এখনই এই মুহূর্তে পারছেন না, তাদের একটু টাইম দিতে হবে। এর সাথে সাথে স্টেট আরও একটি তথ্য দিয়েছে, সেটা আপনাদের একটু বলে দিই। এইখানে দেখুন, স্টেট বলেছে ইন ওয়েস্ট বেঙ্গল ইন অ্যাডিশন টু দ্য গভর্নমেন্ট এমপ্লয়িজ সেম ডিএ ইজ অলসো এক্সটেন্ডেড টু দ্য টিচিং অ্যান্ড নন টিচিং এমপ্লয়িজ অফ দ্য গভর্নমেন্ট এডেড এডুকেশনাল ইনস্টিটিউশনস, এমপ্লয়িজ অফ স্ট্যাচুটরি বডিজ, এই ব্যাপার। তো এই যে ফুটনোটে যেটি বলা হয়েছে দেখুন, অ্যাজ ইন জানুয়ারি 2025 টোটাল নাম্বার অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ হচ্ছে 3,40,797, আর টোটাল নাম্বার অফ টিচিং নন টিচিং স্টাফ হচ্ছে কত, গভর্নমেন্ট এডেড স্কুলস অ্যান্ড কলেজেস তারা হচ্ছে 3,88,084 জন। টোটাল নাম্বার অফ এমপ্লয়িজ ইন আরবান অ্যান্ড রুরাল লোকাল বডিজ হচ্ছে 53,728। এই ডেটাটি দেখলেই আপনারা বুঝতে পারবেন যে ডেটাটা তারা ওই লার্নেড মনিটরিং কমিটি, যেটা মাননীয় জাস্টিস ইন্দু মালহোত্রার চেয়ারপারসনশিপে চলছে, মানে কমিটি গঠিত হয়েছে, সেই কমিটির কাছে যে রিপোর্ট দিয়েছে সেখানে কিন্তু তারা সেই ডেটাটা টোটালি পিওরলি স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজদের ডেটাটাই দিয়েছে বলেই একেবারে এটি প্রতীত হয়। তাহলে কি দাঁড়ালো, এই এরিয়ার ডিএতে এই ধরনের গভর্নমেন্ট এডেড ইনস্টিটিউশনস, এখানে কিন্তু কলেজ শিক্ষক অধ্যাপক যারা স্কুলের শিক্ষক শিক্ষিকা তারাও কিন্তু পড়ছেন, বিভিন্ন স্ট্যাচুটরি বডিজ, লোকাল বডিজ যারা হচ্ছে সরাসরি স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ নয় তারাও কিন্তু এই এরিয়ার ডিএ থেকে বঞ্চিত হবেন, কারণ স্টেট এই হিসাবটা কিন্তু দেয়নি। আর এই নিয়ে এই কমিটিও কোনো জানতে চায়নি যে এখানে কারা কারা আছে। এইবারে রেসপন্ডেন্টস এমপ্লয়িজ এই ব্যাপারটাকে এবারে কিন্তু এটাকে তুলতে হবে যারা রেসপন্ডেন্ট ছিলেন।
সত্যি এদের পক্ষ থেকে কোনো রেসপন্ডেন্ট ছিলেন কিনা, তারা যদি থেকে থাকেন তারাও কিন্তু এই ডিএ প্রাপ্য পাওয়ার অধিকারী। তাই এটা নিয়েও আবারও আইনি পদক্ষেপ হতে পারে বলেই আমার মনে হয়। যাই হোক, আজ এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।